দেখুন এই রাস্তাটা পুরো ধসে বেরিয়ে গিয়েছিল, পুরো গাড়িটা কিন্তু ল্যান্ডস্লাইডিংয়ে চাপা পড়ে গেছে। গাড়িটার মানে আমাদের ওপাশের ট্যাক্সির জন্য হ্যালো বন্ধুরা, কাল রাত্রিবেলা আমরা এই রুমে ছিলাম, এই আমাদের রুম। আর এই টেরেস থেকেই কিন্তু এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমরা সুনীল লজে ছিলাম, একদম গৌরীকুণ্ডের যেখান থেকে ট্রেক স্টার্ট হচ্ছে তার খুবই কাছাকাছি। সামনে এই যে একদম স্টার্টিংয়েই দেখা যাচ্ছে। কাল রাত্রিবেলা কিন্তু গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যাওয়ার যে রাস্তাটা, সেখানে ল্যান্ডস্লাইডিং হওয়ার জন্য আটকে গেছিলো, সোনপ্রয়াগ কেউ যেতে পারছিল না। আর আজ সকালে উঠে শুনছি গৌরীকুণ্ড থেকে কেদারনাথে কেউ যেতে পারছে না। কেদারনাথ যাওয়া টোটালি আজকে বন্ধ হয়ে গেছে ওপরে ল্যান্ডস্লাইডিংয়ের কারণে। কিন্তু গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগটা আজকে আবার যাওয়া যাচ্ছে, সোনপ্রয়াগের রাস্তাটা কিন্তু খুলে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ওখান থেকে যাবো চোপতা। আমরা চেক আউট করে গেলাম। এই যে সুনীল লজের এন্ট্রি হচ্ছে এখান থেকে। একদম যে আমার পেছনে যে গৌরীদেবীর যে মন্দিরটা আছে, গৌরী মাতার মন্দির রয়েছে এইখানে, তার ঠিক পাশ দিয়েই কিন্তু এই রাস্তাটা উপরে উঠে গেছে এই সুনীল লজ। এই যে আমাদের টিম রেডি, সবাই ফিট অ্যান্ড ফাইন, কারোর কোনো শারীরিক কোনো প্রবলেম হয়নি। গৌরীকুণ্ড জায়গাটা কিন্তু খুব জমজমাট জায়গা, মোটামুটি সব রকমেরই দোকানপাট বাজার সব রয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। পাহাড়ের কোলে এরকম একটা জমজমাট মার্কেট খুব কমই দেখা যায়। হয় ম্যাল টাইপের যেগুলো রয়েছে সেইগুলো, আর নয়তো এরকম। এটা অ্যাকচুয়ালি ম্যাল তো নয়, একদম খুব ন্যারো একটা স্পেস। তো সেই ন্যারো স্পেসের মধ্যেই কিন্তু টোটাল বাজারটা রয়েছে। খুব ভালো ভালো খাওয়ার দোকান আছে এখানে। একটু দামটা হয়তো বেশি, কিন্তু ওটা তো হবেই, পাহাড়ে যেহেতু ট্রান্সপোর্ট চার্জেদের অনেকটা এক্সট্রা লাগে, সেই জন্য একটু দামটা একটু বেশি হয়। দেখুন এইখানে গৌরীকুণ্ডের এইখানে কিন্তু ল্যান্ডস্লাইডিং হয়েছিল। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগের যে রাস্তাটা, একদম গৌরীকুণ্ডের কাছে এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল। গাড়িটার কি অবস্থা দেখুন, পুরো গাড়িটা চাপা পড়ে গেছে। এই যে পুরো গাড়িটা কিন্তু ল্যান্ডস্লাইডিংয়ে চাপা পড়ে গেছে। ওপর থেকে গোটা এত বড় একটা পাথরের চাই এসে পড়েছে। তো দেখুন গাড়িটার কি অবস্থা, দেখুন গাড়িটার। সকাল সকাল রুম থেকে বেরিয়েই এই এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখাটা কিন্তু মানে কম বড় ভাগ্যের ব্যাপার নয়। দেখুন এই রাস্তাটা পুরো ধসে বেরিয়ে গিয়েছিল, এখনও কাজ চলছে রাস্তাটার। পুরোই রাস্তা ধসে বেরিয়ে গেছিল, সাংঘাতিক অবস্থা হয়ে রয়েছে রাস্তাটা। এই পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, আর এইখানে রাস্তার এই অবস্থা। উপর থেকে সারাক্ষণই দেখতে পাচ্ছি এই জায়গাটা থেকে নিশ্চয়ই জল পড়ে, যার জন্য রাস্তাটার সারাক্ষণই ভিজে রয়েছে আর এতটা খারাপ অবস্থা। দেখুন সবে বলছিলাম না ঘোড়া বন্ধ হয়ে গেছে, ঘোড়া দেখতে পাচ্ছেন, এই ঘোড়াগুলো কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে, প্রচুর ঘোড়া যাচ্ছে। গৌরীকুণ্ড থেকে শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি। এই যে গৌরীকুণ্ডের ট্যাক্সি এখান থেকেই কিন্তু শেয়ার কারগুলো সমস্ত যাচ্ছে। এই এদিকে রয়েছে কাজের ভেতরে উঠে গেছে, আর দেখা যাচ্ছে এই যে শেয়ার ট্যাক্সি ঠুসে নিয়েছে, প্রচুর লোক ঠুসে নিয়েছে শেয়ার ট্যাক্সি। উপরে আমাদের সমস্ত লাগেজগুলো রয়েছে, পুরো ঠুসে শেয়ার ট্যাক্সি। ड्राइवर जी काल क्या लैंडस्लाइडिंग हुआ था? कहाँ पे? हमारी मम्मी से ऊपर? मामा नहीं। अच्छा ऊपर क्या रास्ता अभी बंद है या खुल गया? बंद है। तो आज किधर यात्रा नहीं होगा ना?
अभी नहीं हो रहा है ना? अच्छा। महादेव शंभो महादेव शंभो पड़ी मांगो घड़ी रे घड़ी कष्ट कापो दया करी देव दर्शन आपो मे भक्तो ना જળતું નથી સ્વાસ્થ્ય ખાપો દયા કરી શિવ દર્શન આપો હું તો એક પંથે પ્રવાસી છતાં આદમ કેમ ઉદાસી મારા મથી રે મથી કારણ જડતું નથી સર્જન આપો દયા કરી શિવ દર્શન આપો আজ কিন্তু গৌরীকুণ্ড থেকে উপরে যেতে দিচ্ছে না, কেদারের রাস্তা বন্ধ হয়ে গেছে। কাল আমরা অনেক কষ্ট করে রাত্রিবেলা ফিরেছি, যাই হোক ফেরাটা আমাদের সাকসেস। আর সকালবেলা কেদারের যাত্রা বন্ধ টোটালি। এই ড্রাইভার সাহেবও তাই বলছিল। এই যে গাড়ি নামিয়ে দিল সোনপ্রয়াগে, লাভলি প্লেস। এই যে আমাদের সঙ্গে যে দাদাগুলো এলো তাদের বাড়ি কিন্তু গুজরাটে, তারাও আজকে তুঙ্গনাথ ট্রেক করবে। चलो भैया जी चलिए चलिए। ना अच्छा, इन सबका घर गुजरात पे है, ये भी हमारा चैनल का एक मेंबर है। तो चलो तुंगनाथ पे शायद इन लोगों के साथ मुलाकात हो जाए। সোনপ্রয়াগে আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়ে দিল সেখান থেকে কিন্তু অনেকটাই পায়ে হেঁটে যেতে হবে, মানে আমাদের ওপাশের ট্যাক্সির জন্য। সোনপ্রয়াগ থেকে যে আমরা যে উখিমঠ যাব গুপ্তকাশী হয়ে, তার জন্য কিন্তু অনেকটাই আমাদের হেঁটে যেতে হবে। দেখুন সোনপ্রয়াগ যাওয়ার শর্টকাট নিয়েছি একটা, রাস্তাটা প্রচণ্ড স্ট্রিপ, আর রাস্তা নেই বললেই চলে, খুব খারাপ রাস্তা। ওদিকে একটা ভালো রাস্তা আছে, আমি শর্টকাটটায় যাওয়ার জন্য এটা নিলাম। একদম ডিরেক্ট ওই ব্রিজটার কাছে পৌঁছে দিচ্ছে, অতটা ঘুরতে হচ্ছে না। অ্যাকচুয়ালি রাস্তায় কিন্তু এখনো কাজ চলছে, যার জন্য রাস্তাটা এতটা খারাপ। এই যে চলে এলাম ওই রাস্তা যেখানে মিশেছে সেইখানেই। দেখুন রাস্তাটা, দেখুন কোন রাস্তাটা দিয়ে এলাম, সাংঘাতিক রাস্তা। ওই সেই উপর দেখা যাচ্ছে না ভালো করে। এই সেই সোনপ্রয়াগ চেক পয়েন্ট, চেকিং পয়েন্ট, এখান থেকেই আমাদের ট্রিপ স্টার্ট করেছিলাম। আর এই সেই সোনপ্রয়াগের হোটেল যেখানটায় আমরা ছিলাম রাত্রিবেলা। সেদিন রাত ছিল বলে সোনপ্রয়াগের মার্কেটটা দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। এই হচ্ছে সোনপ্রয়াগের মার্কেট, খারাপ নয়, এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। গৌরীকুণ্ডের থেকে সোনপ্রয়াগ মার্কেটের জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। এই যে এটা হচ্ছে সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন ভেরিফিকেশনের জায়গা, এখান থেকে সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করাতে হয়। অনলাইন অফলাইন দুটো আলাদা আলাদা, প্রচুর বড় লাইন পড়ে।
এই যে আমাদের গাড়ি পেয়ে গেছি, এখান থেকে যাচ্ছি গুপ্তকাশী। গুপ্তকাশী থেকে যাব উখিমঠ, আর উখিমঠ থেকে যাব চোপতা। 3বার গাড়ি চেঞ্জ করতে হবে। আপনারা কিন্তু এইখানে এসে পেয়ে যাবেন গাড়ি। সামনে ড্রাইভার, আরও 2জন বসবে, মিডিলে 4 জন, আর পেছনে কজনকে নেবে দেখা যাক। গুপ্তকাশী আমরা পৌঁছালাম, প্রায় 1 ঘন্টা 45 মিনিটের রাস্তা। গুপ্তকাশীতে এখন আমরা দাঁড়িয়ে আছি, সকালে টিফিন চলছে। বলো কি কি খাচ্ছ? কলা, চিড়ে, কলা চিড়ে, আর একটা আছে তো ছোলা, কাঁচা ছোলা। কাঁচা ছোলা ভেজানো খুবই জরুরি। ছাতু भी है। এই যে সব চিড়ে খাচ্ছে, চিড়ে, কলা, আর এখানে হচ্ছে কাঁচা ছোলা ভেজানো ছিল, কাঁচা ছোলা। তো উত্তরকাশী থেকে আমরা এখন ডিরেক্ট যাচ্ছি চোপতা। উত্তরকাশী থেকে উখিমঠ পর্যন্ত শেয়ারটা যাবে, তারপরে এই গাড়িটাই সোজা উখিমঠ থেকে চোপতা যাবে। এখানে হয়ে যাবে। আপাতত গাড়ি পুরো প্যাকড আপ, এরপর টোটাল গাড়িটাই আমরা নিজেরা যাবো। আপনাদের কজন আছে? তো অ্যাট লাস্ট চোপতা পৌঁছে গেলাম। মারাত্মক সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু কোনো রকমের নেটওয়ার্ক নেই। ওই যে দূরে আমাদের রুম দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। একটাও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর জায়গা। চোপতাকে যে মিনি সুইজারল্যান্ড বলে, কী জন্য মিনি সুইজারল্যান্ড বলে আজকে সেটা বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের হোটেল, নীলকান্ত হোমস্টে। হ্যাঁ, একদম ট্রেক স্টার্টিংয়ের সবার ফার্স্ট হোমস্টের ফার্স্ট রুমটা হচ্ছে আমাদের। এই যে এই হচ্ছে নীলকান্ত হোমস্টে, আর এই একদম ফার্স্ট রুম অলোকনন্দা। এইটা হচ্ছে আমাদের রুম, 4 বেডেড রুম, 2টো ডাবল বেড ফেলা রয়েছে। রুমের স্পেসটা মোটামুটি ভালোই। আর এখানে কারেন্টে যেহেতু ব্যবস্থা নেই, কোনো হোটেলেই গিজার পাওয়া যাবে না। বাদ বাকি বাথরুম ঠিকই আছে, কমোড আছে। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এই ব্লগটা কেটে 2টো পার্টে করছি। একটা এখানেই এন্ড করছি, আর একটা তুঙ্গনাথের ব্লগ কিন্তু নেক্সট পার্টটায় আছে। তুঙ্গনাথের ব্লগটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। টাটা।